বিপদ অবস্থা ছিল। এদিকে আবার মোটামুটি আবহাওয়াটা একটু ভালো, বাইরে হয়তো বা খোলা আকাশ। আজকে একটা কাজ করতে ঢাকায় আসলাম অনেকদিন পর, কাজ আছে। এই গরমের মধ্যে যদি আপনি ঢাকা আসেন, মেঘলা আকাশ আপনার জন্য একদম আশীর্বাদের মতো। হ্যাঁ, কারণ প্রচুর গরম ছিল। আমি যখন টঙ্গী দিয়ে আসছিলাম, বিভৎস একটা জায়গা, অস্বস্তিকর। আপনি বেশিক্ষণ থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। গতকালকে নিজের অলসতা কাটিয়ে আবারও রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। রোদেলা আকাশ, আবার তারপর মেঘলা আকাশ, সব কিছু মিলে মোটামুটি ভালোই ছিল দিনটি। শুধু তাই নয়, এই দিনটি আমার জন্য স্পেশাল, কারণ নিজের জন্য একটি পিসি বিল্ড করতে চাচ্ছি। সেটা মোস্টলি বাজেট পিসি, আন্ডার 30,000। তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং অনেক দিন পর সেই পুরনো ঢাকাকে আবার ফিরে দেখলাম। রাস্তার ধুলোবালি এবং বাসের ভিতরে দুর্গন্ধ। তো এই হচ্ছে ঢাকার বর্তমানের, বলতে গেলে আগেরই অবস্থা। কিন্তু যারা ভিতরের সাইডে যাতায়াত বেশি করেন তাদের এই সমস্যাটা হওয়ার কথা না। মেইনলি এলিভেটেড এক্সপ্রেস অথবা যারা মেট্রো রেলে সচরাচর যাওয়া আসা করেন তাদের এই সমস্যাটা তেমন একটা হয় না। গতকালকে রোদ আর আজকে বৃষ্টি। তো গতকালকে যাওয়া হয়েছিল আপনার ঢাকা। তো যাওয়া হয়েছিল একটা স্পেশাল কারণে, হচ্ছে একটা পিসি বিল্ড করতে গিয়েছিলাম বাসার জন্যই। যেমন হাই কনফিগারেশন না, লো বাজেটের মধ্যে, লাইট ওয়েট বিল্ড। তো সেখানে আপনার গরম আবহাওয়া, ঢাকার যে পরিবেশ, তো সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি। আমার অনেক ভিডিওতেই দেখবেন আমি বলি ঢাকার শুধু দুর্নাম
কিন্তু এন্টারটেইনমেন্টের দিক থেকে যদি যাই তাহলে ঢাকা আমার জন্য মানে, কিন্তু ভ্রমণের জন্য যদি যাই ঢাকা ইজ নট এ গুড প্লেস। তো আজকে কৃষিতে কাজ করছিলাম, 2টা ভিডিও এডিটিং চলছে, খুবই শীঘ্রই আপলোড দেবে। এবং ঢাকায় কোন কোন লোকেশনগুলো আপনার ফেভারিট জানাবেন। আর এই সাথে আমি একটু বৃষ্টি উপভোগ করি। আবার আপনাদের সাথে কথা বললাম না, ঠিক লাগে। আসসালামু আলাইকুম।